সাক্ষী জগায় সাক্ষী জগায় সাক্ষী Oh,
আজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণে জানাই আমার অন্তর্গত সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি। এবং আজকে যে আমরা সকলে একত্রিত হয়েছি, উদ্দেশ্য মহাপ্রভুর আবির্ভাবে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। কয়েকদিন যাবৎ আপনাদের উৎসব চলছে, হরিকীর্তন হচ্ছে। কারণ চৈতন্য মহাপ্রভু তিনি হরিকীর্তনকে কেন্দ্র করেই জগতে প্রকাশিত হয়েছে। তিনি আমাদের মতো পিতামাতাকে আশ্রয় করে প্রকাশিত হলেও আমাদের মতো তিনি না। তিনি হরিকীর্তনকে কেন্দ্র করেই তিনি জগতে প্রকাশিত হয়েছিলেন। আমরা যেমন শুক্র শনি মিশ্রিত দ্বারা আমাদের শরীর গঠিত হয়েছে, মহাপ্রভু গৌরাঙ্গে নিমায়ের শরীরটি ওইরকম পঞ্চভূতের তৈরি না, জড় না। কিসের তৈরি? সচিদানন্দময়। সেটি কিসের দ্বারা প্রকাশিত হয়েছে? হরিকীর্তনের দ্বারা। সেই জন্য আমরা কয়েকদিন যাবৎ এখানে হরিকীর্তন হচ্ছে। আমরাও এই উৎসবে যোগদান করার সুযোগ লাভ করেছি। এটি গিরিধারী সেবাশ্রম, হলাকাটা গিরিধারী সেবাশ্রম, সুভাষপল্লী গিরিধারী সেবাশ্রম। তাহলে এখানে সুভাষপল্লীতে গিরিধারী সেবা প্রকাশ করার জন্য বা সেবা করার জন্য আমরা এই আশ্রমটি প্রকাশিত করেছি। সেই জন্য এই আশ্রমে সেই গিরিধারীর সেবা করতে হলে আমাদের সেইভাবে উপযুক্ত হতে হবে, আর সেই হরিকীর্তনের মাধ্যমে তার সেবা করতে হবে। আপনারা শুনেছেন মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন, গ্রহণের ছল করে চারিদিকে হরি সংকীর্তন করেছিল। সকলেই তখন হরি সংকীর্তন করছে। তারা পাষণ্ডী, তারাও হরিকীর্তন করছে। যারা চোর দস্যু তারাও বলছে এই সময় ঘরে সকলে কেউ থাকবে না, সকলে স্নান করছে, হরিকীর্তন করছে, দান পুণ্য করছে, এই সময় ঘর থেকে সব চুরি করা যাবে। এই বলে তারাও চুরি করতে ইচ্ছা করেছিল। কিন্তু হরিকীর্তন শুনে তারা বলে একটু সময় হরিকীর্তন করে তারপরে গিয়ে চুরি করবে। কিন্তু হরিকীর্তন করতে গিয়ে সব কিছু ভুলে গেছে। তো এইরকম স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সকলকে হরিকীর্তন করিয়ে হরিকীর্তনের মাধ্যমে তিনি প্রকাশিত হয়েছে। কাজে তার সেবা করতে হলে হরিকীর্তনের মাধ্যমে করতে হবে। কাজে সেই সম্বন্ধে একটু আলোচনা করব। এখন আমাদের আদ্রা থেকে আমাদের সুবল প্রভু আসছেন, তিনি একটু বলার পর আমি কিছু মহাপ্রভুর সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। মঞ্চে সমাসীন আমার পরমহংস মহারাজ, আজকে আমি এবং আমরা সকলে জীবনকে ধন্যাতিধন্য মনে করতে পারছি। কারণ আমাদের স্নেহময় ভাই পূজ্যপাদ কৃষ্ণদাস প্রভুজি তাহার নিরলস প্রচেষ্টা এবং সেবাবৃত্তি মনোবৃত্তি নিয়ে এই যে একটি সুন্দর অনুপম আশ্রমের মধ্যে উনি প্রতিষ্ঠিত হয়ে তার সেবা পূজা করছেন। গিরিরাজ যাহার পরম গুরু মহারাজ পূজ্যপাদ নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি সম্বন্ধ পর্বত গোস্বামী মহারাজ এই মন্দিরে উনি নির্মাণ করেছিলেন এবং এখানে উনি সেবা পূজা করার জন্যে তাহার ভক্তদেরকে নিয়ে আরম্ভ করেছিলেন এবং তাহা কালের বিবর্তে বন্ধ হয়ে যায়। তারপরে কোনো যেটুকু শোনা যায়, কোনো একজন মহারাজ, বেদান্ত সমিতির কোনো একজন মহারাজ বা ব্রহ্মচারী, উনি এই মঠ, এই মন্দির, গিরিরাজ আশ্রম মন্দির পূজা সেবাদি করতেন। তারপর উনি দৈবাৎক্রমে গিরিরাজের অসীম করুণায়
এখানে উনি উপস্থিত হয়ে আমাদের এই জায়গাকে সাফল্যমণ্ডিত করেছেন এবং উনার নিরলস প্রচেষ্টা উনি আমাদের সকলের অতি প্রিয়। এবং উনি যখন আমার দিকে এই কথাটা বললেন যে পরমহংস বাবাজি মহারাজকে যদি একবার নিয়ে যেতে পারা যায় তাহলে বড় আনন্দ হবে। এখানে সমস্ত ভক্তরা আছে, যে ভক্তরা কৃষ্ণগত প্রাণ, গিরিরাজগত প্রাণ, তারা সকলে হরিকথা শোনার আগ্রহী। যদি আসেন তাহলে বড় ভালো হয়। এবং আমার পরমহংস মহারাজ মথুরানাথ দাস বাবাজি মহারাজ উনি কৃপা করে আজ এখানে এসেছেন। আপনাদের সৌভাগ্য জীবনে যে উনি আপনাদের কাছে এসে অনেক কষ্টের মধ্যে উনি এসেছেন। মায়াপুরে পরিক্রমা সমাপন করার পরেই উনি তারপরের দিনেই শরীরে কষ্ট স্বীকার করে উনি এখানে এসে পৌঁছেছেন এবং আমরা যেন তার আশাকে এবং তার হরিকথাকে যেন যথাযোগ্য সম্মান দিতে পারি। আমি তো হরিকথা মেরেছে, মারতে হয় পুরোভাবে মেরে দিলে তাহলে আর সে দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু অর্ধ মারা করে মারলে সে কষ্ট পায়। যেই পাপ কর্মটি করিস তাকেও কষ্ট করতে হবে। আমরা মনে করি এই জায়গাতে এই যে আমরা আমিষ টামিষ খাই, তাই না? সব প্রাণীকে হত্যা করে আমার তার মাংস দেয়, কিন্তু তারাও পরবর্তীকালে যে বধ করেছে তাকেও বধ করে। এটা হবে, অনাদিকালের কথা আছে। কিন্তু সঙ্গে সঙ্গে যদি বধ করি যত পাপ হয়, তার যে কষ্ট দিয়ে যদি বধ করে তাকে অধিক পাপ, অধিক ক্লেশ ভোগ করতে হয়। সেই জন্য নারদ গোস্বামী সাধু হৃদয় দয়াদ্র, কারণ প্রতিটি মুহূর্তে তিনি কারোর দুঃখ দেখে সহন করতে পারেন। আমরা যেমন নিজের সম্বন্ধীয় সন্তানাদি দুঃখ সহন করতে পারি, কি পারি না, সেরকম সাধুর হৃদয়ের চেয়ে প্রতি মাতৃ থেকে অধিক স্নেহময়। সেই জন্য অপরের দুঃখ দিকে তিনি সহন করতে পারেন না। তখন তুমি কে এইরকম কর্ম করছে যে এইভাবে অর্ধমারা করে রেখেছে, সে ছটফট করছে। তখন যেদিন দেখে যে এক ব্যাগ আবার একটা হরিণকে বধ করার জন্য সে কি লক্ষ্য ঠিক করছে। আর যখনই নারদ গোস্বামী এসছে সঙ্গে সঙ্গে হরিণ তো খুব চঞ্চল, এই যে শব্দ হয়েছে হরিণটা পালিয়েছে। তখন সেই ব্যাগ সেই নারদ গোস্বামী গালি দেওয়ার জন্য কাছে গেছে যে সাধু বাবা অন্যদিকে না গিয়ে এইদিকে আসলেন কেন? আমি লক্ষ্য করছি আর লক্ষ্যটা চলে গেল। গালি দিতে চাচ্ছিল কিন্তু গালি দিতে পারলেন না, কারণ যেহেতু তিনি মহান ব্যক্তি সাধু, তার যে মাহাত্ম, তার যে প্রভাব, সেই প্রভাবে ব্যাস গালি দিতে পারেনি। জিজ্ঞাসা করলেন, আপনি এদিকে আসলেন কেন? কি বাঘ ছালটাও দরকার না হরিণের ছালটাও দরকার? তখন এগুলি আমার কিছু দরকার নেই, কিন্তু আমি এই জন্য আসলাম যে পথে আস্তে আস্তে এই যে প্রাণীগণ অর্ধমারা করে রেখেছে, তো এই এটা কে করছে? তখন আমি করছি। বলি তুমি ব্যাস জন্মগ্রহণ করেছ, স্বাভাবিক তোমার একটা ধর্ম, এটা তোমার পাপ হয় কিন্তু এত হয় না, যেহেতু তোমার স্বধর্ম হচ্ছে পশুবধ করে জীবিকা নির্বাহ করা। কিন্তু তুমি যে এইভাবে অর্ধমারা করে তাকে বধ করছো, এর দ্বারা তোমার পাপ অধিক হবে। তাই পরবর্তীকালে এরাও তো তোমাকে বধ করবে, তোমাকে এরকম কষ্ট তুমি সহন করতে পারবে? তখন যেহেতু সাধু বলেছে, এক তো প্রথম অবস্থা সাধুকে গালি দিতে চাচ্ছিলেন, গালি দিতে পারলেন না, ক্রোধ সেখানে আসলো না, গালি দেওয়ার ক্ষমতা হলো না। শান্তভাবে জিজ্ঞাসা করলেন, আর যেই জিজ্ঞাসা করেছে তখন বলছে তুমি এইভাবে যে বধ করছো তাদের কষ্ট দিয়ে, এই জন্য তোমাকেও ওইভাবে জন্মে জন্মে তোমাকে কষ্ট দিয়ে বধ করবে। তখন তার ভয় হয়ে গেল, আমাকে এরকম কষ্ট ভোগ করতে। দেখুন এতদিন কষ্ট দিচ্ছে, তিনি বললেন বাল্যকাল থেকে যেই দিন থেকে পিতার কাছ থেকে এই বান মারা শিখেছি, সেই দিন থেকে এইভাবে আমি সকল প্রাণীকে কষ্ট দিয়ে বধ করছি। কারণ অমনি মেরে দিলে তো মরে যাবে, নিস্তেজ হয়ে যায়, আমার এত আনন্দ হয় না। কিন্তু যখন অর্ধ মারা হয় এইভাবে ছটফট করতে থাকে তখন আমার খুব আনন্দ হয়। তো দেখুন তার কিরকম স্বভাব, একটি প্রাণী এইভাবে ছটফট করতে গেলে তাকে আনন্দ হয়। আমরা এই জায়গায় চাইছি যেমন অপরকে দুঃখ দিয়ে সুখ পাই, হয় না?
অপরকে সুখী করিয়ে একটি সুখ পাবো সেদিকে আমাদের নাই, অপরকে দুঃখ দিয়ে সুখটা পেতে চাই। হ্যাঁ, এটা আমাদের স্বাভাবিক, কারণ আমাদের সংস্কারই ওইরকম। কারণ পর দুঃখে সুখী, পর দুঃখ সুখ পাওয়া, পরের দুঃখ দেখলে আমরা সুখ অনুভব করি। যেহেতু আমাদের মধ্যে স্বভাব বিস্কৃত ছিল, বলে বাল্যকাল থেকে আমি যখন অর্ধমালা করে মারতাম তখন তার যন্ত্রণা দেখে ছটপট যখন হতো আমার সুখ হতো। যখন নারদ বললেন যে দেখো তোমার তো সুখ হয় সত্যি কথা, কিন্তু তোমাকে এরকম বধ করবে, যত প্রাণীকে বধ করেছ তারা জন্মে জন্ম তুমি দেহ লাভ করবে, এইভাবে যন্ত্রণা দিয়ে তোমাকে মারবে, আবার সেই দেহ চলে যাবে, আবার একটা দেহ লাভ হবে, তোমাকে এইভাবে যন্ত্রণা দিয়ে মারবে, যত প্রাণী বলেছে তাদের তোমাকে ওইভাবে বধ করবে। এই কথা বলতে ব্যাধির মধ্যে ভয় এসে গেল, যেরকম আমাকে কষ্ট হইতে হবে। বলে হ্যাঁ, ওইদেরকে মুক্তি পাওয়ার উপায় কি? বলে মুক্তি পাওয়ার উপায় বলতে পারি, তুমি যদি আমার কথা শুনতে পারো। বলে কি করতে হবে? বলে আগে তীর ধনুটা ভাঙো। বলে তীর ধনু ভাঙলে আমি জীবিকা নির্বাহ কি করে করবো, খাওয়া দাওয়া কি করে করবো, আমার জীবিকা চলবে কি করে? বলে সব আমি তোমাকে দেব, তোমার খাওয়ার চিন্তা করতে হবে না। কাজী তোমার বাড়িতে যা কিছু আছে সব দান করে দিয়ে তুমি এই গঙ্গা তীরে এসে তুলসী মঞ্চ স্থাপন করে আর এইভাবে তোমাকে নাম দিচ্ছি, এই নাম জপ করো। কাজী আমি প্রত্যেকদিন তোমার খাওয়ার পাঠিয়ে দেবো। আর যখন কথা অনুসারে সেই ব্যাগ কি করলেন, তীর ধনুটা ভেঙে দিলেন, তারপরে গৃহে যা সম্পত্তি যা কিছু ছিল সব দান করে দিয়ে সেই গঙ্গার তীরে একটি তুলসী মঞ্চ করে সেই নারদের দেওয়া মন্ত্র জপ করতে লাগলেন। আর যখন এইভাবে জপ করছে তিনি চলে গেলেন প্রতিদিন খাওয়ার পাঠাবো। চারিদিকে তখন প্রচার হয়ে গেল যে ব্যাগ সাধু হয়ে গেছে। তখন তারা সমস্ত আহারটা পাঠিয়ে দেয় যে এখন পশু টশু বধ ত্যাগ করে দিয়ে সব সম্পত্তিটা দান করে দিয়ে সাধু হয়ে গেছে। সেই জন্য গ্রামের যত লোক তারা প্রত্যেকদিন খাওয়া দিয়ে দেয়, আর ব্যাধ মনে করছে আমার গুরুদেব পাঠিয়ে দেয়। এই বলে চলতে থাকে, 1 বছর কেটে যায়। একদিন নারদ গোস্বামী পর্বত মুনিকে নিয়ে বলে চলো আমার এক শিষ্য আছে, দেখি আর কিরকম আছে। এই বলে পর্বত মুনিকে নিয়ে নারদ গোস্বামী উপস্থিত হলেন সেইখানে। আর যখন সে প্রয়াগে আসছে, দূর থেকে গুরুদেবকে দেখে খুব আনন্দিত হয়েছে, আর দৌড়িয়ে যাবেন যেতে পারছে না। যে গুরুদেবকে দেখেছেন দৌড়িয়ে গিয়ে প্রণাম করবেন, দৌড়িয়ে যেতে পারছে না, কারণ নিচের দিকে চলতে গিয়ে যদি কোনো পিপিতে এটা পা পড়ে সে মরে যায়। আবার প্রণাম করবেন, প্রণাম করতে পারছেন, তার সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে সেই জায়গাটা সাফ করে তারপর প্রণাম করছেন। তখন নারদ গোস্বামী তো জানেন, তখন নারদ কি বাবা তুমি এইভাবে এরকম আসছো আর এরকম করে করছো? তখন বলছি গুরুদেব, একদিন আমি অপরকে দুঃখ দিয়ে সুখ পেতাম, কিন্তু এখন আমার পদতলায় বিদলিত কোনো পিপিলিকা যাতে না হয়, তার যেন কষ্ট না হয়, সেই জন্য আমি তাড়াতাড়ি আসতে পারছি না, প্রণাম করতে পারছি না, সেই জন্য কাপড়ের সাপ দিয়ে প্রণাম করছি। তখন পর্বতমুনি বলছেন যে এইরকম কঠিন হৃদয় ব্যাধ, তার এইরকম স্বভাবের পরিবর্তন কি করে হলো, কি করে সম্ভব? সে গালি দিতে যাচ্ছিলেন, গালি দিতে প্রথম দিতে পারে না, তারপরে মন্ত্র পেল, মন্ত্র পেয়ে আর হৃদয়ে এইরকম অবস্থা হয়েছে যে অপরকে কষ্ট দিয়ে সুখ অনুভব করত, অপরের দুঃখ দেখে আনন্দ অনুভব করত, আর সেই ব্যক্তি একটা জীব যাতে তার পায়ের আঘাতে মৃত্যুবরণ না করে তার জন্য এইরকম তার কোমল হৃদয় হয়ে গেছে। তাহলে এই হচ্ছে মহাত্মার প্রভাব। কারণ যারা মহান হয়, যার হৃদয়ে ভগবান বিরাজমান হয়, কাজী
সেই হৃদয় সকলকে পবিত্র করে। শুধু নিজে পবিত্র হয় না, সকলকে পবিত্র করে। তো এই যে হৃদয়ের পরিবর্তন, কঠিন হৃদয়ে কোমল করা, নিজের সুখটাকে ত্যাগ করে দিয়ে অপরের সুখটা দর্শন করা, তো এইরকম স্বভাবের পরিবর্তন কার পক্ষে করা সম্ভব? একমাত্র সাধুর পক্ষে করা সম্ভব। কোন সাধুর পক্ষে? আমার মতো সাধু হবে? অন্যান্য সাধারণ সাধু হবে? হবে না। কারণ ভগবান যে হৃদয়ে বিরাজমান, সেই রকম হৃদয়ের সাধু সান্নিধ্য যখন হবে, সেই রকম হৃদয়যুক্ত সাধু সান্নিধ্য যখন হবে, তখনই আমাদের এরকম পরিবর্তন হবে, না হলে হবে না। সেই মহতের কৃপা হলে তবে আমাদের হৃদয় নির্মল হবে। সেই হৃদয়ে তখন কৃষ্ণ নাম যে হবে, সেইটি শুদ্ধ কৃষ্ণ নাম হবে। সেই কৃষ্ণ নামই প্রকৃত আনন্দ উৎপন্ন হবে। তখন সেই আনন্দে যে সকলকে উৎসব দেবেন, সেই আনন্দ প্রকৃত শুদ্ধ আনন্দ। সেই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার তারিতে আর অন্য কোনো উপায় নেই। কিন্তু আমরা সেইভাবে সাধু সঙ্গ করি কি? সেরকম সাধুর সঙ্গ হয় কি? হয়। ওই জন্য আমাদের প্রথম সাধুর প্রতি শ্রদ্ধা থাকা দরকার। যেমন নারদের প্রভাবে ব্যাদেরও তার চরণে শ্রদ্ধা জাত হয়েছে। কঠিন হৃদয় হলেও নারদ গোস্বামীকে গালি দিতে যাচ্ছিলেন, গালি দিতে পারলেন না। কারণ কি? সাধুর প্রভাব। যেহেতু সাধু হৃদয়ে নিত্যকাল সেই ভগবান বিরাজমান, যে ভগবান প্রত্যেক হৃদয়ে বিরাজমান, সেই ভগবান সাধুর হৃদয়ে বিরাজমান। সেই জন্য সেই প্রভাবে নারদ গোস্বামী গালিও দিতে পারেন নাই, কি বলেন, সেই ব্যাদ গালিও দিতে পারেন নাই। আর নারদ গোস্বামী যা বলেছেন তা শুনেছেন, আর সেই অনুসারে তখন তার হৃদয় নির্মল হয়ে গেছে, কোমলতা এসে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমাদের যে স্বাভাবিক কঠোর হৃদয় আছে, অপরকে দুঃখ দিয়ে সুখ অনুভব করা, অপরের দুঃখ দেখিয়ে সুখ অনুভব করা, কাজেই অপরের দুঃখ দেখিয়ে যে হৃদয়টা দয়াদ্র হবে, অপরের দুঃখ নিবৃত্তির যত্ন করবে, তো এইটা আমাদের কখন হবে? প্রকৃত সাধুর সঙ্গে সেটা হবে। সাধু সঙ্গ ছাড়া এইরকম পরিবর্তন সম্ভব না। এই জন্য আমাদের সাধু সঙ্গই প্রথম প্রয়োজন। কিন্তু সাধুকে শ্রদ্ধা হয়, সাধুতে আমার সর্বস্ব লাভ হবে, এরকম শ্রদ্ধাটা কি হয়? হয়। সেই জন্য আমাদের শ্রদ্ধা, আদু শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজনের ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাবপ্রেম, অনেক ক্রমক্রমে লাভ। যেমন আমরা স্বাভাবিকভাবে প্রাইমারি স্কুলে যাই, তারপরে ইন্টারে যাই, তারপরে কলেজে দিতে যাই। তো সেই রকম আমাদের আদু শ্রদ্ধা হওয়া দরকার। শ্রদ্ধা বলতে কি? সুদৃঢ় বিশ্বাস, শুধু বিশ্বাস না, সুদৃঢ় বিশ্বাস হওয়া যায়। কিন্তু সুদৃঢ় বিশ্বাসটা আসে কি করে? আমাদের যে সাধুর নিত্য, সাধু দ্বারা আমার শ্রেয় লাভ হবে, কাজী সেই সাধু হৃদয়ে ভগবান বিরাজমান, কাজী তার কৃপা আমি লাভ করতে পারবো। এই যে শ্রদ্ধাটা আসে কি করে? এই শ্রদ্ধাটা আসে কি করে আমাদের মধ্যে? বলে এই শ্রদ্ধা স্বীকৃতি থেকে আসে, স্বীকৃতি থেকে। আমি চাষ করছি, অনেক জমিনে চাষ করেছি, অনেক সবজি টবজি করেছি, ফল টল করেছি, সেইগুলি বাজারে বিক্রি করলাম, পয়সা নিয়ে আসলাম। কিন্তু তার মধ্যে কোনো সাধু সেই বস্তুটি কিনে ঠাকুরের সেবায় লাগায়, সে পয়সা দিয়েছে, কিন্তু সেটি নিয়ে যে কি করেছে? ঠাকুরের সেবা লাগিয়েছে, ঠাকুরের ভোগ আদি দিয়েছে। ফলে কি হলো? ওই যে অজানা স্বীকৃতি, কিন্তু যে বিক্রি করেছে সে জানে না যে এটা আমার কৃষ্ণ ভগবানের সেবায় লেগেছে। সে তো সাধারণ অন্যান্য লোক যেমন কিনে নিয়ে তার ভোগ করে, তো সেরকম নিয়ে গেছে। কিন্তু সাধু যেহেতু ওই বস্তু থেকে নিয়ে ভগবানে অর্পিত করলেন, সেই মুহূর্তে কি হয়ে গেল? সেই মুহূর্তে তার স্বীকৃতি হয়ে গেল, একটা অজানা স্বীকৃতি। কিন্তু যারা শ্রদ্ধাবান, তারা বাড়িতে একটা ভালো বস্তু হয়েছে, আগে
মায়েদের মধ্যে বা বাংলা এটা আছে, গৃহের মধ্যে কোনো প্রথম ফল টল হলে কোনো প্রথম সবজি টবজি আগে মন্দিরে দিয়ে আসে, করি না? তাই তো করি। এই যে সেটা মন্দিরে ভগবানের সেবায় দিয়ে আসলেন, সাধু সেবায় দিয়ে আসলেন, এই দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা স্বীকৃতি, একটা জানা স্বীকৃতি। এইভাবে জানা অজানা স্বীকৃতি যখন একত্রিত হয় তখন আমাদের শ্রদ্ধা জাত হয়। তার আগে শ্রদ্ধা জাত হয়। সাধু সঙ্গ করতে পারি, কিন্তু সাধু সঙ্গ করলেও শ্রদ্ধা না থাকলে সেখানে আমাদের স্বীকৃতি হবে না। সাধুর কাছে এসে সাধু যে কথা বলছেন এটা সত্যি, এটা আমার গ্রহণীয় বিষয়, এইরকম যদি শ্রদ্ধা না থাকে তাহলে শ্রবণ করিও প্রকৃত সেখানে স্বীকৃতি হবে না। সেই জন্য আমরা যখন সাধুর সঙ্গে কৃষ্ণ কীর্তন করি, এই কৃষ্ণ কীর্তনের দ্বারাও আমাদের স্বীকৃতি লাভ হয়। আমরা জানি না, কিছু অনুভব করি নেই, কিছু আস্বাদন পাচ্ছি না, কিন্তু তবুও সাধুর সঙ্গে করছি। সাধুরা করছে, আমি করছি, যেমন উৎসব করছেন, সাধুরা এসে হরি কীর্তন করছেন বা সাধুগণ হরিকথা বলছেন, তখন ইচ্ছা না থাকলে একবার বসি, যাক আজকে প্রসাদ পাওয়া যাবে, একটু হরিকথা শুনি, একটু কীর্তন শুনি, তার প্রসাদ পেয়ে যাবো। জানি না এতে কি ফল হয়, কিন্তু এই যে আসলো, সাধু দর্শন হলো, সাধুর সঙ্গে ভগবানের নাম কীর্তন হলো, সাধুর সঙ্গে সাধুর হরিকথা শ্রবণ করলেন, এর দ্বারা এই স্বীকৃতি সঞ্চার। এই স্বীকৃতি যখন অধিক থেকে অধিক হয় তখন শ্রদ্ধা জাত হয়, তার আগে হয়। ওই জন্য সাধু সঙ্গে যে প্রকৃত আমাদের ভগবানের চরণে শ্রদ্ধা জাত হয়, এটি সাধু সঙ্গের মহান ফল। ওই জন্য সাধু সঙ্গে আমাদের হৃদয় এইরকম পরিবর্তন হবে। আমরা অনাদিকালে বহির্মুখে যেন ভগবানকে ভুলে যাওয়ার জন্য আমরা এই জগতে এসে এই বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। আমাদের স্বভাবটা পরিবর্তন হয়ে গেছে। যে হৃদয় কঠিন কোমল হওয়া দরকার, সেই হৃদয়টি কঠিন হয়ে গেছে। যে হৃদয়ে সকলকে প্রীতি করা দরকার, সকলকে দয়া করা দরকার, সকলকে সুখ দেওয়া দরকার, কিন্তু সেই হৃদয় কঠিন হয়েছে, আমি সুখী হতে চাই। এই জগতে আমরা একে অপরকে ভালোবাসি না? ভালোবাসি না? বাসি তো, কিন্তু সত্যি কি ভালোবাসি? আমরা সত্যি কাউকে ভালোবাসি না। আমি এসে নাম করতে লাগলেন, তখন তিনি কোনো কাজ গর্ব করেছিলেন? বিনয় নম্র ভাব এসে গেল। আর ছাত্রদের পড়াতে গিয়ে পড়াতেই পাচ্ছে না, দীক্ষা নিয়ে এসে ছাত্রদের পড়াবে, পড়াতেও পাচ্ছে না। ধাতুর জিজ্ঞাসা করছেন, ধাতু সম্বন্ধে বলুন। তখন মহাপুরু কি বলছেন? সূত্রভিত্তি টিপ্পনিষ্ঠ সূক্ষ্ম বচন অদ্ভুতম ধাতু মাত্র কৃষ্ণ শক্তি সর্ববিশ্ব সমৃদ্ধম রুদ্র বুদ্ধি পণ্ডিত নান্য যুক্তি নির্ধারণ প্রেম ধাম দেবমেব নৌমি গৌর সুন্দরম। সেখানে কি বলছেন? বল সমস্ত কিছুতে একমাত্র কৃষ্ণ ধাতুই। আমরা যদি পড়াশোনা করি, একটা ধাতুর সঙ্গে প্রত্যয় আদি করে, তারপর শব্দ বাক্য আদি করে, তবে তো আমাদের সব মনের ভাব প্রকাশ আদি করে থাকি। তাহলে ধাতুর সঙ্গে প্রত্যয় আদি সংযুক্ত হয়ে তবে একটা শব্দ হয়, শব্দ থেকে বাক্য হয়, বাক্য থেকে আমার মনের ভাব আদি প্রকাশ হয়। তাহলে এই যে ধাতুটি কোত্থেকে আসে? ধাতুর মূল কে? ধাতুর মূল হচ্ছে শ্রী ভগবান। সেই জন্য তিনি ব্যাখ্যা করছেন যে কৃষ্ণই একমাত্র ধাতু। উদাহরণ দিচ্ছেন, কৃষ্ণ মূল হচ্ছে ধাতু। যা কিছু জগতে সৃষ্টি হয়েছে সেই কৃষ্ণই মূল। সত্যেভম কৃষ্ণের অবস্থান আছে। যেমন ভাগবতে যেটা বলেছেন, অহম ইবাসমগ্রে নান্য যৎ সৎ অসৎপরম পশ্চাদম যদি তু অবশিষ্ট সুয়াস। সেখানে ব্রহ্মাণ্ড উপদেশ দিয়েছিলেন চতুর্থ ভাগবতে। সেখানে বলছে যে আমি পূর্বে ছিলাম, এসব সৎ অসৎ যা কিছু প্রকাশিত হয়েছে আমার কি হয়েছে, আর অবশেষে আমিই থাকবো। তাহলে বলুন, ভগবান ছাড়া আর কিছু বস্তু আছে কি? সেই জন্য মূল ধাতু তিনি। সেই জন্য ছাত্রদের পড়ালেন। আর মা যখন তিনি বাড়িতে আসছে, মা যখন খেতে দিচ্ছেন, বলে আজকে কি পড়া হলো? বলে মা আজকে কৃষ্ণ ধাতু পড়েছে। কৃষ্ণ ধাতু আবার কি? বলে সমস্ত জীবের হৃদয়ে যে ভগবানের শক্তি আছে সেই ধাতুই পড়েছে। একটা রাজাকে পূজা করে, সম্মান করে, আদর করে, তার মধ্যে
সেই কৃষ্ণ ধাতু আছে বলে তাকে পূজা করে, আদর করে, সম্মান করে। কিন্তু যখন সেই কৃষ্ণ ধাতু চলে যায়, শক্তিটা চলে যায়, তখন তাকে আদরও করে না, সম্মান করে না, ঘরের বাইরে দিয়ে জ্বালিয়ে আসে। তাহলে সেই একমাত্র কৃষ্ণকেই আমরা পুজো করি, কিন্তু আমরা জানি না। সেইটি সাধুরা জানিয়ে দেয়। সেই জন্য সেই সাধুর সঙ্গে একমাত্র যদি কৃষ্ণ নাম করি, তাহলে আমরা প্রকৃত শুদ্ধ নাম করতে পারবো। সেই নামের দ্বারা সকল পাপ দূরীভূত হবে। সেই পাপে আর পাপ থাকবে না, সে পাপই করতে পারবে না। যেমন নারদ গোস্বামী সান্নিধ্যে এসে, নারদ গোস্বামীর সান্নিধ্যে এসে সেই ব্যাগ আর পাপ করতে পারে নাই, সে পরিবর্তন হয়ে গেল। সেই রকম সাধুর সঙ্গে একমাত্র কৃষ্ণ নাম করলে সমস্ত পাপ দূরীভূত হবে। তখন আমরা শুদ্ধ প্রেম লাভ করতে পারবো। তখন শুধু নিজেই আনন্দিত হবে না, জগৎকে আনন্দিত করবো। কাজে সেই জন্য আমাদের কৃষ্ণদাস প্রভু আপনাদের সকলকে দেখে এই সাধু সঙ্গ করিয়ে, কৃষ্ণ নাম করিয়ে আনন্দ দেওয়ার জন্য তিনার এই উৎসব, মহাপ্রভুর আবির্ভাব তিথি আদি উৎসব করছেন। কাজে আপনার পরম সৌভাগ্যবান যে এই সুভাষপল্লীর মতো, ফালাকাটা সুভাষপল্লীর মতো স্থানে গিরিধারী সেবাশ্রম হয়েছে। কাজে আপনার প্রত্যেক দিন এসে এখানে হরিকথা আদি শ্রবণ করবেন। এখন আমাদের সময় হয়ে গেছে, আবার অপরাহ্নকালে আবার 4টা থেকে 6টা পর্যন্ত হবে, আপনারা সকলে আসবেন। তাই এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমাদের পদ্মনাভ মহারাজ কি হরিনাম সংকীর্তন কি গৌর প্রেমানন্দে। Hare
Oh,